নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমাদের রেসিপি হলো পনির রোল। এই পনির রোল খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। পনির রোল বানাতে লাগছে ছোট ছোট করে কেটে নেওয়া পনির, অল্প কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, অল্প ধনেপাতা কুচি এবং ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে পনির রোল বানাতে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ ময়দা। ময়দাতে অল্প লবণ দিয়ে ময়দাটাকে মেখে নেব। লবণটা প্রথমে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। একসাথে বেশি জল দেব না, মাখাটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। আমরা এখানে সমস্ত উপকরণই দুটো রোল বানানোর জন্য নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। যতটা রোল করবেন সেই হিসাবে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ময়দাটাকে যেমন রুটি লুচি করার সময় মাখে তেমন ভাবে মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ওদিকে ময়দাটা ঢাকা থাক, এদিকে আমি পনিরটাকে কষিয়ে নিই। পনিরটা কষাতেই প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এতে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পনিরগুলো। এবার আমি পনিরটাকে লাল লাল করে ভেজে নেব। পনিরটা আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসছে। এতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে সবজি মশলা, অল্প করে জিরের গুঁড়ো, অল্প করে ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দেব হাফ চিপি সোয়া সস। পনিরটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ময়দাটা ঢাকা ছিল, ময়দাটার ঢাকা এবার খুলে দেব। এবার এই ময়দাটাকে আবার একটু মেখে নেব, নিয়ে দুটি ভাগে ভাগ করে নেব। আমি এই নেচিটা একটু বড় বড়ই রেখেছি। অল্প করে ময়দা দিয়ে এই ডোটাকে বেলে নেব। যেমন ভাবে রুটি বেলে তেমন ভাবেই আমি এই ডোটাকে বেলে নেব। গ্যাসে রুটি ছাঁকার জন্য চাটু বসিয়ে দিলাম। চাটুটা আমার গরম হয়ে গিয়েছে। এতে দিয়ে দেব বেলে রাখা রুটিটা। রুটিটা আমার শাঁকা হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা রোল করে দেখাবো। রুটিটা ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব রুটিটা। আমার রোলটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এতে দিয়ে দিব কুচানো শসা, দিয়ে দেব কোচানো পেঁয়াজ, দিয়ে দেব কোচানো ধনেপাতা, আগে থেকে কষিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেব। এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দেব চাট মশলা। সবশেষে দিয়ে দেব উপর থেকে টমেটো কেচাপ। এবার এটা রোলের আকারে মুড়ে নেব। আমার তৈরি হয়ে গিয়েছে পনির রোল। আপনারা চাইলে কাগজে মুড়িয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্তের স্বাদের হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।